কে? মা কি রে ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ টুকাইর বাচ্চা, এই দেখছো তোমার সামনে আমার গায়ে হাত তুলছে। কি রে? দেখছো এই বেরো, আসো, বেরো। ওরে মা কি জোর রাতের মধ্যে কেমনে মারতেছে, তুমি কিছু কও না কে? আপনি এই বাসায়? অবাক অবাক হয়ে গেছো? হুম, বেশি অবাক হয়ে গেছো? বেশি অবাক হয়ে গেছো? তো তুমি এই বাসায় কথা বলিস না, কোন মুখ লড়াই কথা বলিস? লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? উনি কে? উনি তো কি হয়? তোরে পরে ধরতেছে। এখানে আসো, এখানে আসো। উনি তোমার কে হয়? ভাই। ভাই? সৎ ভাই? না, তাহলে কেমন ভাই? খালাতো ভাই? আপন ভাই? এক মার বাড়ির দুই ভাই। এক মার পেটের দুই ভাই, তাই না? তোমার মা বাবা কবে মারা গেছে? অনেক আগে। যখন তুমি ছোট ছিলা, তাই না? হ্যাঁ। তাহলে তোমার লালন পালন কে করছে? আকাশের ঝিম পড়িয়ে গিয়া? হ্যাঁ, ঝিম পড়িয়ে এসে তোমার লালন পালন করছে? আপু বেশি একদম গালাগালি চুপ। করতেছো। একদম চুপ। আমার সংসারের মধ্যে তুমি নাক গলাইতেছো কেন? আমি যেখানে কথা বলতেছি সেখানে একটা কথা হবে না। কেন হবে না? এটা আমার সংসার, তোমার না। তোর সংসার হোক আর যার সংসার হোক, তোর বোন হিসাবে এটা আমার দায়িত্ব। ও মানে নিজেরা পারেন না দেখা এখন আমার বোনের ধরে নিয়ে আসছেন। এই যে মুখটা চালাস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না মুখটা চালাস? কেন লজ্জা? আবার কথা বলো। আসো আসো। মা গো মা, হ্যাঁ আমগো রাত বিল দেখছো? ওই যে ঠান্ডা ঠান্ডা বাইরে মেশিন লাগাইছে, ঠান্ডা হওয়ার মেশিন লাগাইছে, হ্যাঁ রাত বিলে কমু আমগো বাইতে একটা এই যে মেশিন লাগাই দিতে, হ্যাঁ তাহলে রাইতে আমাকে ঘুম হইব ভালো। হ্যাঁ একটা সোফা ছিল, আমি এই যে দুইটা সোফা হয়েছে, কি নরম বয়া দেখো। মা গো অনেক নরম। তোমার কইছি কি এত কাপড় চুপড় আইন না, তুমি দুনিয়ার কাপড় চুপড় লইছো। কান মুনা রাব্বিল কামগো যাইতে দিব না। রাব্বিলের বউ যে আদর করে আমগো, আমি ওইবার আইছি রাব্বিলের বউ, আল্লাহ আমার বহায় 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 হাতের তলে বহাইবে, কত কিছু খাওয়াইলো। আচ্ছা হ্যাঁ এডি কি ইটা? হ্যাঁ এগুলি কি? এডি এডি ওই যে আমরা দেশে মাটিটা বানাই না, শোপিস শোপিস। হ্যাঁ ওই যে মাটি আছে না, মাটি লাগাই দিয়া এরপরে এরম ওই সুন্দর সুন্দর জিনিস জাতাদা ভইরা দিছে। দাঁড়াও দেখি, গেল না ফুল। ওই যে জাতাদা ভইরা দিছে মাটির ভিত্তে, তৈরি ভিত্তে ঢুকে গেছে না এর লেগে। কত সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, আমরা ওই যে পুবে যে রুমটা উঠাম না, মাটির রুমটা, হ্যাঁ। হেটার ভিতরে এরকম কইরা আমরা এরকম ডিব্বা ডাব্বি কিনে না, বোতল ধাক্কা দাও ভরে দেবো, তাহলে এমন ডিজাইন দেখা যাবো। আচ্ছা বুঝলাম না, ঘরের মধ্যে। বৌমা ভালো আছো? ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। ওই তুমি করো না, ওই কইতে আমি ভুলে গেছি গা, এবার ঈদ না এনে করুন তোমার ভাবি, ঠিক আছে মানে কইতে আই তো অনেক শরম পাইছে, আমি নিয়েছি জোর করে, ভালো করছি না, আমি কইছি বৌমা অনেক খুশি হইব আমার কথা। আমি গেছিলাম ওইবার, তোমার অনেক আদর করছো, এই লিগে আমি যাই কইছি তোমার ভাবিরে যে তুমিও গেলে অনেক আদর করো, তোমার কথা অনেক কইছে, আমার বারবার কইছে ভাইয়া আবার এই ভাবিরা আনবেন, ঠিক আছে তোমার দেখবো, এই লিগে নিয়ে আইছি। আমার পায়ে কি ময়লা আছে দেখো দি। আর থাক ময়লা থাকলে কি আ, বউ, কি বউ। করতেছে ভাইয়া? বউ ওই যে শুনো না, ময়লা হয়ে গেলে যাওয়ার একদিন ভিজাইতিও, সাবান সোডাটা ভিজাইতে বেরবো, কাইচা দিয়া দিবা। হ্যাঁ বৌমা দইব। আমি দিয়া দিব না, তুমি আরে না দিলে আমি সি, দিয়া সি, দিব। সি, সি। ভাইয়া এটা তো ধোয়া যায় না, আর এইভাবে ময়লা পানি উঠলে এই হচ্ছে এই কাপড়টা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যায়। হ্যাঁ এটা ধোয়া যায় না, ও পাটা নামা। থাক মনো অনেক দামি সোফা, এই সোফাটা কিনতে আমাদের 2 লাখ টাকা খরচ হয়েছে। বৌমা তুমি শুকাইছো কা মা? হ্যাঁ এ রে মুখে কি গুড়া গাড়ি উঠছে, দেওয়া তো কপালটা কেমন দেখা যায়, হ্যাঁ গুডি উঠটা বইরা গেছে কপালটা। আল্লাহ তোমার এনে কাটছে কেমনে, এনে পুড়ে গেছে। রান্না বাড়া করতে করতে এক লাখ মাইয়ারা, শুনো যে কদিন এনে থাকমু তুমি রানবা, ওরে কোনো কামই দিবা না, রান্দা বাড়া কুডা কাডি ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সব তুমি করবা, ঠিক আছে। ওরে কোনো কামই করতে দিবা না। ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আমার, হ্যাঁ ওই তোমার ভাবি সব কাজ করে দিব। দেখছো ওর মাথাটি চুল দিয়ে ভালো করে ধুইয়া চুলে তেল দিয়ে চুলটি আশ্রয় দিও। আমার তেল দেওয়া লাগবো, আমার ওই যে তেল ফুরাই গেছে গা, তোমার কইতে মনে নেই। তোমার তেল আছে না? না না না, আমি অয়েল টয়েল ব্যবহার করি না। অয়েল টয়েল কি? আমি তো ওই যে প্যারাশুট তেল ব্যবহার করি। না না, ওইসব অয়েল আমি দেই না, ওই যে দিলে আমি ওই- ব্র্যান্ডের অয়েল দেই। ওই যে এই আমরা তো ওই যে গাড়ির তেল ব্যবহার করি না, তোমার ভাবিরে নারকেল তেল সরষের তেল কিনে এনে দিই। না না, গাড়ির তেল না,
মানে অয়েল হচ্ছে তেল, আর আমি ব্র্যান্ডের তেল দিই। এক একটা তেলের প্রাইস হচ্ছে 6,000-7,000 টাকা। বেরেন কি আমার ঘরে তো প্যান্টের তেল বেছে না। ভাইয়া প্যান্ট না, ব্র্যান্ড, মানে ওটা Brand। হচ্ছে নামি দামি, হচ্ছে এই ইয়ের থেকে বানানো হয়, বাহিরের থেকে আসে এগুলা প্রোডাক্ট। আমার ঘরে তো বাইরে বেছে না, ওই বাইরের ভিতরে ওইরকম জিনিস বেছে না, সব দোকানের ভিতরেই গেছে। না না, এটা শেপ। আমি থুতু বললাম এই সি 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 সি। হালাইছি এটা ঘরের ভিতরে ছোট, এটা তো মনে করো বিল্ডিং বাড়ি, আমাকে ঘরের ভিতরে আমরা থুতু ফেলাই না। এটা তো মাটির ঘর। এটা কি মাটির ঘর? হ্যাঁ আচ্ছা, তোমার ভাবি মুচ্ছা দিব না। হ্যাঁ এখানে সেখানে স্যাপ কপ ফালাবেন না ভাবি, এটা একটা অ্যাপার্টমেন্ট, এটার মধ্যে ময়লা ফালাবেন না, বুঝতে পারছেন? এগুলো পরিষ্কার করতে না ওই কাজের বুয়ারা এগুলা ঘিন করে। বৌমা কি কয় কথা কথা খালি এই যে ট্যাপ ট্যাপ। শিক্ষিত মাইয়া লোক না, ইংলিশে কথা কয়, হয়তো আমরা বুঝি না। আচ্ছা এত কথা বাদ, কাজের কথা কও। আমরা যে কোরবানিতে থাকবো ওই কি তো কোরবানি থাকমু, গোস্ত কামু, গোস্ত নিয়ে যামু। শুনেন হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ ওই এক কাম করো, ওই বৌমা ওই আমাকে একটা রুমটা দেখাই দাও, এই শোনো, আমরা শোনো কোন রুমে ভাইয়া। যামু। আও আরে যে বৌমা হুনা, আমরা না অনেকদিন হয়েছে গরু গোস্ত খাই না, একটু পারলে গরু গোস্ত রাইন দাও। রাবিলা আমার কইছে ফ্রিজে ভিতরে বল তুমি অনেক গরু গোস্ত খায়। আর শুনেন ভাইয়া, আপনাদের সাথে কথা কেমন লাগে। সি 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 সি, আইসাই এখানে স্যাপ কপ এগুলোতে পড়া ফেলতেছে, এগুলো কে পরিষ্কার করব? কি নোংরা জামা কাপড়ে কি স্মেল আসতেছে, বাজে স্মেল। আল্লাহ, এই দাঁড়ান, আসতেছে। আজব তো, বুঝলাম না। তুমি আসছো, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে বলো? আরে বলবো তো, তোমার তো ফোন দিতাছি কখন থেকে, তুমি তো ফোনটাও ধরতেছো না। ফোন কই তোমার? হ্যাঁ, ফোনে চার্জ নেই, বন্ধ। ফোনে চার্জ নাই, ফোন বন্ধ। তোমার ভাই ভাবি আসছে গ্রামে থেকে। কি? তোমার ভাই ভাবি আসছে গ্রাম থেকে, শুধু সেটাই না, নিয়ে আসছে গাটি বস্তা, কি একটা অবস্থা। পোশাক আশাক দেখলে বমি আসে, বমি। তার উপর দেখো তোমার ভাবি এখানে স্যাপ কপ ফালাইছে, এগুলো কে পরিষ্কার করবো বলো? হ্যাঁ, এগুলো কি আমি পরিষ্কার করতে পারবো? আমার বিছানার চাদরটা, নিউ চাদরটা আমি বিছাইছি, 1 ঘন্টাও হয় নাই, তোমার ভাই ভাবি পানের পিক দিয়া ভরায় ফেলছে। এগুলা কি দেখার মতো বলো? রান্নাঘরে যায় অবস্থাটা দেখো তুমি। আমি আমার সংসারটা আমি কিভাবে গুছায় রাখি তুমি বলো? হ্যাঁ, আমি আমার সংসারটাকে নিজের হাতে সুন্দরভাবে গুছায় রাখি, হাতের কাছে জিনিসগুলো রাখি, যাতে এগুলো না ওলানো হয়, না খোঁজা লাগে আমার। তোমার ভাবি হলুদের ডিব্বা, মরিচের ডিব্বা, খুইল্লা, রান্নাঘর টর কাইচা দিয়ে ভরা ফেলছে। কি করবো বলো এখন? তোমার ভাবি ক্ষণে বলে গুস্ত খাইব, ক্ষণে বলে মুরগি খাইব, ক্ষণে বলে যে হচ্ছে লুডুস খাইব, কি কি আইটেমের খাবার, বেগুন ভাজা খাইব, কি কি আইটেম যেগুলো আমরা খাই না, সেই আইটেমগুলো বানানোর জন্য আমার পুরো রান্নাঘর তলায় ফেলছে। তুমি একটু যাই এগুলো আটকাও প্লিজ, আমি আর পারতেছি না। এই যে দেখো দামি সোফাটা কি করছে তোমার ভাবি। হ্যাঁ, এগুলো কি কোনো কথা? আইসাই নোংরা পানি সোফার উপরে বসে পড়ছে। কই গো, ওই শুটকি ভর্তা বানাও, সেবা শুটকি ভর্তা। দেখছো, শুধু শুটকি ভর্তা না, পিঠা আছে না, 4-5 রকমের আইটেমের পিঠাগুলো বানাইতেছে। আমার ঘরে যা যা বাজার ছিল মনে হয় ওনারা আজকেই নষ্ট, মানে সব শেষ করে ফেলবে। শোনো, আমি তোমার সাপ একটা কথা বলে দিতেছি, আমার পক্ষে এগুলো আর মানে বুঝাও সম্ভব না, শোনাও সম্ভব না। চিল্লাইয়া অ্যাপার্টমেন্টটা পুরো মাথায় তুলে ফেলতেছে। পাশের ঘরে ভাবি এসে আমাকে কি বলছে জানো? হ্যাঁ, আচ্ছা ভাবি, আপনাদের ঘরে কি কোনো বস্তির থেকে লোকজন উঠে আসছে? এত চিল্লাচিল্লি কেন? আপনাদের রুমে একটা ফুলের আউশ পর্যন্ত পাওয়া যায় না। ওরে গাড়িয়াল ভাই, কোন দেশেতে গেল রে? দেখছো, দেখছো নি? হ্যাঁ, এগুলো কোনো কথা? এই অ্যাপার্টমেন্টের মধ্যে না আমার মান ইজ্জত সব তোমার ভাই ভাবি খায় ফেলবে। শুধু সেটা না, দারোয়ান তাদেরকে ঢুকতে দেয় না দেখা, দারোয়ানকে নাকি 2-3টা থাপ্পড় মেরে ঢুকে গেছে গা। আমি তো ওনাকে 500 টাকা দিয়ে বলছি যে আপনি এখন আপাতত ডাক্তার দেখান, এসব বিষয় যাতে কেউ না জানে। কোনো কথা বলো, কথা বলো না কেন? মহসিনা, মহসিনা পানি দাও। এ মহসিনা, কথা কি কান দেওয়া ঢুকে না? মহসিনা রে, কি দাঁড়াও ও রাব্বি লাইগো, দাও। রাব্বির লিগা পিঠা বানাই রাখো। দেখছো, দেখছো নি? রাব্বির শুটকি ভর্তা পছন্দ করে। আল্লাহ, আমার বাসাটার বাসা নাই, পুরো বস্তি নাই এতে তৈরি হয়েছে। ওই যে করাইল বস্তি কয় না, একটু পরপর হেনে ও মা, ও মায়া গো, এই হইছে কে, সেই হইছে কে,
এমনি চিল্লাচিল্লি শুরু হয়, আমার বাসাটা সেম সেরকম হয়ে গেছে। তুমি একটু আটকাও না। তুমি আটকাইবা না, তুমি আটকাইবা না। চিল্লাইও না, চিল্লাইও না, আমি দেখতেছি ওরা গ্রামের মানুষ। চিল্লাইও না, চিল্লাইও না, আমি দেখতাছি ওনারা গ্রামের মানুষ। গ্রামের মানুষ দেখে না আমি কোনো কিছু এখন পর্যন্ত বলতেছি না। আমার মতো মেয়ে ধৈর্য হারা হয়ে যেতেছে গা, পারতেছি না ঘরটা ধরে বাস থেকে দুইটারে বের করতে। এখন যদি তুমি কোনো কিছু না বলো না, তাহলে দেখবা আমার খেয়ে আমার আসল রূপটা আছে না, আমি দেখা ছেড়া দিব। বের হ। বুঝলাম না। আপনাদের জ্বালা যন্ত্রণা আমি অনেক সহ্য করছি, এখন না আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেছে। বাস থেকে বেরোন, যান। তুমি বেরোইতে বলছি, বেরোন। তুমি আমার ঢাকাতে ফালা দিছো। না, আপনাকে আমি কোলে নিয়ে চুম্মা দিব, চুম্মা, বুঝছেন? হ্যাঁ, এটা একটা অ্যাপার্টমেন্ট, এর মধ্যে কি শুরু করছেন আপনারা? এখানে স্যার, এখানে কপ, জানলা দিয়ে এটা ফালাইতেছেন, জানলা দিয়ে পানির পিক ফালাইতেছেন কেন? এই অ্যাপার্টমেন্টের মধ্যে কি আমার কোনো মান ইজ্জত নাই? হ্যাঁ, আমি কি বস্তি থেকে উঠে আসছি? আপনাদের মনে হয় কি আমি বস্তির মেয়ে? কথা বলেন না কেন? তুমি আমার গায়ে হাত দিলা। তা আপনার গায়ে হাত দিব নাকি? পা দিব, পা দিয়ে লাথি মারবো এখন আমি আপনাকে। আমি তোমার বড় জাল। আপনি আমার মানুষ এক জায়গায় এসে নরম ভদ্র থাকে, হ্যাঁ? আপনাদের মতো না যে এরকম বেয়াদবি করে না, বুঝতে পারছেন? বাস থেকে বের হন তো বের হন। এলেন থেকে আমার খালামণি আমার জন্য পর্দা বানিয়ে নিয়ে আসছে, সেই পর্দাটা আপনি কি করছেন? লিপস্টিক দিয়ে মুচ্ছা। কি হ্যাঁ? করবো? লিপস্টিক মুছা এই চুপ দাও। দেখি সরো, তোমার দিয়ে না কোনো হইব না। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমার উপর দিয়ে একটা কথা বলবা না। এতক্ষণ তো কোনো কিছু করতে পারলা না। কত দামি এই চাদরটা নষ্ট করছেন আপনি? হ্যাঁ, বাপের বাড়ি থেকে কি কিনা ইনা দিছেন? আমাদের টাকার কি কোনো মূল্য নাই কা? রাব্বিল, তোমার বউ আমার বাপ মা তুলে কথা কইতেছে। নামেন, নামেন। কি শুরু করছো? নামেন। কোনো লোক ফকিন্নির বাচ্চা জানি কোথাকার। হ্যাঁ, না সাহস করতে পারো আপনি আমার বাসার মধ্যে থেকে আমার পরিবেশগুলো নষ্ট করতেছেন কেন? এই বাসায় আসছেন কিসের জন্য? রাব্বিল, এই বাসায় আসছেন কিসের জন্য? তুমি আমার শরীরের উপরে পা দিছো। হ্যাঁ দিছি, বেশি করতে পারে আপনার মুখের উপরে দিন। আল্লাহ, ঠিকই আছে, একদম ঠিকই আছে। আপনার কান্দের উপরে যে ওইটা বহে নাই আমার জামাই, এটা আপনার সাত কপালের ভাগ। আদব শিক্ষা কি সব ভুলে গেছো গা? এই বাসায় আসছেন কি লেগে? এই দিন দেখার লাগে তোমার মানুষ করছিলাম রাব্বিল। না, কোন দিন দেখা লাগে মানুষ করছেন আমারে? কোন দিন দেখা লাগে মানুষ করছেন? এত কষ্ট করে তোমার মানুষ করছি, তুমি আমার গায়ে হাত তোলার লাগা? এই বাসায় আসার আগে আমার ফোন দিয়ে আইছিলেন? তোমার ভাই কইছে এই বাসায় ওই যে সাইড পাস না কি কয়? হ্যাঁ, সাইড পেজ, বাই পেজ, সব পেজ দিব আমারে। আমার তো সাইড পেজ লাগবে না, ওই সাইড পেজ আপনার ভিতরে রেখে দেন। প্রত্যেক মাসে আমার জামাই হাড় ভাঙা পরিশ্রমে থেকে আপনাদেরকে যে 10,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়, সেটা থেকে আপনাদের ভরে না? তোমার জামাই টাকা পাঠায়? সি 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 সি, এত বড় মিথ্যা কথাটা কইতে পারলা? আপনার ঘরে যদি লাখ টাকাও দেয় না, আপনাকে ওই জায়গাটা আছে না, জীবনও বলবো না। ওই গাড়াটা আপনাকে জীবনও বলবো না। এই শুনো, তোমার হ্যান্ডে দ্বারা একটা কথা বলা লাগবে না। তুমি এখান থেকে বের হও, না তো যে মায়ের কথা কইতাছে, মায়ের রাক্ষসী তো সব কিছু গইলা দিব গা একবারে। আমি দেখতাছি। এই বেরোন বাস থেকে, বেরোন। তোমার ভাই আয়ুক। ভাই এলে কি করবো? লাগবে আমার? হ্যাঁ, অনেক সহ্য করছি। আপনার ওই দামড়া বেড়াটা মনে হয় আইছে। দামড়া বেড়াটার একদিন আমার যে কদিন লাগে আমি কয়ে দিতেছি। বেরোন বাসার থেকে। সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি আপনাদের? আমাদের মাথা কিনা নিছেন? হ্যাঁ, মাথা কিনা নিছেন? নামেন, নামেন। নিজেরা তো খাইতে পারেন না, লইছেন আরেকটা দইরা। কইতে দইরা লইছেন? কি শুরু করছো তুমি? বিয়াদব মহিলা কোথাকার। অনেক সহ্য করছি, আপনাদেরকে না সহ্য করার মতো না। সাপ সাপ আমি একটা কথা বলে দিতেছি, এক্ষণ এই মুহূর্তে বাস থেকে বেরোন। যাইতে কইবা ভালো মতন কম না জায়গা। উরে বাবু রে, সোনা বাবু, লক্ষ্মী বাবু, কলিজের টুকরা, ময়নার টুকরা, যাও বাসা থেকে বেরো, বেরো যাও। ওইসে আপনি বহেন খাওন দিতাছি। ওরে বাবা রে, আইনে বহেন কে? আপনার কি বাপের জমিদারি টাকাতে সুপা কিনা দিছিল যে আপনি বহেন? এই এই সিতাই পিডা সেবা সুটকি ভর্তা, ধন্যবাদ ভর্তা ও করছে ওর হাতের সেবা সুটকি ভর্তা দুই মত। করবো না চাপা শুটকি বক্তা শীতল পিঠা এটা সেটা করবো না। বাপ দাদা তো জমিদারি পাইছে, ডিব্বা ডিব্বায় বড় পাইছে, খালি রান্না করে গেছে আর হামাইছে আর বসছে, ডিপলা বসছে, বুঝে নাই? বাঁচতে বেরোন, যান বেরোন। এটা কেডা? মেহমান ওই যে কথাই আছে না, নতুন পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। তো পুরান পাগলের তো বাত নাই কা, কইতে জানি নতুন পাগল ধরে লইছে। ওই আমার স্বাস্থ্য ওই দেখি ওই রাস্তা করে চা খাইতে গেছে দিয়ে ভিক্ষা করতেছে। ও ঝামেলা। আরে ঝামেলা, তুই ভালো আছিস? সি আস্তে কথা বল, আস্তে কথা বলেন। এটা কি রে, বুঝলাম না। তুই আমার গায়ে টাচ করছস, আবার তুই ইশারা দিয়ে দেখাস, তুই কথা কইতে পারস না? গঙ্গা বোবা গঙ্গা কি আবার? বোবা কথা কইতে পারে না।
আমার আস্তে কথা বলেন, আপনার মুখ দিয়ে গন্ধ আসতেছে। ওই গ্রামের মানুষ তো ওই কয়দিন ধরে বেরোন আসতে বেরোন। খান না, ওই যে রাঁধছিলাম, এই যে 2 খাসি দেখছেন, হ্যাঁ এটার পেটটা দেখেন, এই যে এটার পেটটা দেখেন আর এটার পেটটা দেখেন, ডিপলা ভরতে 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 এখন আমার জামাই কি খাইবে আমি কি খাম তা নাই। আপনি দিন করতে আমার বই কিন্তু কিছু বোঝে না বউবা ওই যে বুঝা কইলাম তো। কানা শোনো না বল আমার গায়ে দেশ বেদ পাইলে বাসতে বেরা। আচ্ছা বাসা যাম গো, তুমি বাইতে একটু লয়ে যাবে না আঙ্গরে ঘুরতে? কি লিগা আঙ্গো বাইতে তোরে লয়ে যামু? হ্যাঁ আঙ্গো বাইতে কি তোকে যাওয়ার যোগ্যতা আছে? মা ওইটা ওই লগে আর না অনেক খিদা লাগছে, শোনো না কটা খাওন দাও। ওই যে বুঝতে পোনা করছিলাম যে খাওন যাও কি যাও তুমি যাও নিয়ে হোক আমি যাই। এই কই যাবি? বয় নেব এনেব। কই যাবি? ওই যে বুঝতে পোনা দিয়া আমার জমেলা এলো আমার ননদ অনেক বালা। বালা দেখে কি আমি কুলে লয়ে নাচমু? বাসাতে 3টা বেরো। বুঝলাম না তুই আমার গায়ে হাত দিস কিসের জন্য? হ্যাঁ যাও ক্ষুধা লাগছে এই যে তোর কি ভাই না বাইরে ক, বাইরে যা মাইসের কাছে ভিক্ষা কইরা তারপর তোরে খাওয়াইতে যা। ওর কিন্তু অনেক রাগ আবার তা রাগ থাকলে আমি কি করবো? ওই যে আমগুলোকে যে তুমি খারাপ ব্যবহার করে দেখলে কিন্তু তোমার মারতো দাঁড়া তুই কি মারবো আমারে? কি মারবো? হ্যাঁ কি মারবো আমারে? এই তুই দরস কি লিগা মারে? কইতাছে আমরা বড় বড় মানুষের গায়ে হাত দেওয়া ঠিক না বড় হ্যাঁ। এতক্ষণ অনেক কাহিনী করছিস যেগুলো আপনি দেখেন নাই, এখন বাসা থেকে বের হন যান। তোমার কিন্তু আচ্ছা তুই দাঁড়া আমি তোকে খাম লইতেছি। এই বটকি বেরি দেখছো? তোমার কিন্তু মারবো না। আমারে মারবো ওখানে আমার গায়ে হাত তুলো, দেখ ওকে আমি কি করতে পারি। তুই আমার মালিকের মা কি রে ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ টুকাইর বাচ্চা, এই দেখছো তোমার সামনে আমার গায়ে হাত তুলছে, কি রে দেখছো? এই বেরো বাসা থেকে, বেরো। ওরে মা কি জোর রাতের মধ্যে কেমনে মারতেছে, তুমি কিছু কও না কেন? আপনি এই বাসায়? অবাক অবাক হয়ে গেছো? বেশি অবাক হয়ে গেছো? বেশি অবাক হয়ে গেছো? তো তুমি এই বাসায় কথা বলিস না, কোন মুখ লড়াই কথা বলিস? লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না? উনি কে? উনি তোর কি হয়? তোরে পরে ধরতেছে। এখানে আসো, এখানে আসো। উনি তোমার কি হয়? ভাই ভাই? সৎ ভাই? না, তাহলে কেমন ভাই? আপন খালাতো ভাই। ভাই? আপন ভাই? এক মারবারের 2 ভাই। এক মার পেটের 2 ভাই, তাই না? তোমার মা বাবা কবে মারা গেছে? অনেক আগে। যখন তুমি ছোট ছিলা, তাই না? হ্যাঁ। তাহলে তোমার লালন পালন কে করছে? আকাশের ঝিম পড়িয়ে গিয়া? হ্যাঁ ঝিম পড়িয়ে এসে তোমার লালন পালন করছে? আপু বেশি একদম বাড়াবাড়ি চুপ। করতেছো। একদম চুপ। আমার সংসারের মধ্যে তুমি না গলাইতেছো কেন? আমি যেখানে কথা বলতেছি সেখানে একটা কথা হবে না। কেন হবে না? এটা আমার সংসার, তোমার না। তোর সংসার হোক আর যার সংসার হোক, তোর বোন হিসাবে এটা আমার দায়িত্ব। ও মানে নিজেরা পারেন না দেখা এখন আমার বোনের ধরে নিয়ে আসছেন। এই যে মুখটা চালাস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না মুখটা চালাস? কেন লজ্জা? আবার কথা বলস? হ্যাঁ কথায় কথায় গায়ে হাত দিবা না কি আপু। করবি? তুই আমাকে মারবি? আমার মারবি? প্রয়োজন হলে সেটা করবো। আজকে থেকে তুই তাদেরকে অত্যাচার করিস না। কেন? কেন? কি করবো? এই যে জামাইটা পাইছস, কোথা থেকে পাইছস? হ্যাঁ কি করবো? মা বাপ মইরা যাওয়ার পরে এই ভাই গাধার মতো খাইটা রাত নাই দিন নাই পরিশ্রম কইরা এই যে একটা বলদ, এই বলদটারে পালছে, মানুষের মতো মানুষ করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, এই জন্য তোর মতো একটা বেদব বিয়া করতে পারছে। আর যদি এই শিক্ষাটা যদি না দিত না, তাহলে তোর মতো একটা বেদব বিয়া করতে পারতো না। তোমার ভাই না ব্যর্থতা যে তোমাকে শিক্ষা দিতে পারে নাই। যদি আমি হইতাম না, তোমার 2 গালে উঠতে বসতে সবসময় থাবড়াইতাম। আর শিক্ষা দীক্ষা তো তোমার কোনো দিনও দিতাম না, স্কুলের বারান্দায় যাইতে দিতাম না। কারণ যে শিক্ষার কোনো মূল্যই তুমি রাখো নাই, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। আর এই যে আপনি, হ্যাঁ ওর কারণে, ওর মতো একটা অসভ্য বেয়াদব লম্পটের কারণে আপনি একটা সন্তান নেন নাই। হ্যাঁ কেন নেন নাই? ভাবছেন কি ছোট ভাই, মা বাপ মরা ছোট ভাই সন্তানের মতো মানুষ করছেন, আজকে তার ফল কি পাইছেন? তার ফল উষ্টা লাথি না খাওয়াই রাখা, এগুলো ছাড়া তার কিচ্ছু পান নাই। পাইছেন? কেন করছেন এমনটা? আর আজকে ছোট ভাইয়ের বড় হাতে থাপ্পড় খাইতে হয়, লাথি খাইতে হয়, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। কেন?
হ্যাঁ, আপনি কি ওর বাবার মতো না? আপনি কি ওরা শাসন করতে পারেন না? হ্যাঁ, আব্বু আম্মু অনেক দিন ধরে শুনছে কিন্তু কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। আমি তো কখনো বিশ্বাসই করি নাই যে আমার ছোট বোন, তাও আবার আমরা একই মায়ের পেটে হইছি, আমার ছোট বোন এমন একটা কাজ, এমন জঘন্য একটা কাজ করতে পারে, আমার তো কখনো মনেই হয় নাই। ভাবনা চিন্তা তো খুব দূরের কথা। আর তুই শেষ পর্যন্ত এইগুলো করলি শ্বশুর বাড়িতে আইসা। কি করবো? ওনাদেরকে অনেক সেবা যত্ন করছি, আমি না আর করতে পারতাছি না। এখানে সেখানে স্যাপ কপ ফালায় রাখবে, আমার দামি সুপার উপরে নোংরা পানি উঠা বসে থাকবে, আমি কি এগুলো তালাক চুপচাপ দে। বসে দেখবো? কেন তালাক দিবে? তুই তালাক দে। এই তুই তালাক। একটা কথা বলে কানের নিচে একটা বসা দিব। তোর আমি তালাক দেন। তোর ফার্মে কইরা আমি আমার ভাই ভাবির সাথে সবসময় খারাপ ব্যবহার করছি। শুনুন আপু, এই আপনার বোনের জন্য আমার এই ফেরেস্তার মতো ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, এতদিন রসগোল্লার নিচে ডুববে আসলা, কারণ এই যে দুধ বেশি আসিল তো তাই তলে ডুববে আসলা, উপরে ভাসতে পারো নাই। আর এখন এখন বুঝছো? হ্যাঁ, তোমার কারণে তোমার জন্য কে না করছে, একটা সন্তান পর্যন্ত তারা নেয় নাই। কারণ সেই সন্তান যদি হয় তাকে লালন পালন করতে গেলে তোমার আদর মায়া ভালোবাসা কমে যাবে। এই জন্য তোমার ভাবি একটা সন্তান পর্যন্ত নেয় নাই। আর সেই মর্যাদা কি তুমি রাখছো? হ্যাঁ, যতদিন বিয়ে না করছো অতদিন খুব ভালো ছিলা, বিয়ার পরে তুমি দিন 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 তুমি পরিবর্তন হইতেছো কেন? হ্যাঁ, তুমি কি আসছো এখানে আমার সংসারটা ভাঙার জন্য? হ্যাঁ, কেন? আব্বু আম্মু কই দিছে, আর একটা কথা বইলা দিছে, আব্বু আম্মুর যদি তোরে যদি ছাইরা দেয় তাদের বাসার তীর সীমানায় যাইতে তোকে মানা করছে। কেন? ওই বাড়িতে আমার অধিকার আছে, কোনো অধিকার নাই। তুমি বললেই তো যে হবে। মেয়ে নিজের সংসারে শ্বশুর নাই, শাশুড়ির নাই, 5টা ননদ নাই, 5টা দেবর নাই, কোনো ঝয়ঝামেলা নাই, এই যে তোর ভাবিটারে বান্দির মতো খাড়াস সকাল থেকে রাত পর্যন্ত, কোনো একটা উত্তর তোরে দেয় না, ঠিক মতো খাইতে দাস না, ঠিক মতো ঘুমাইতে দাস না। আর এই যে একটা মানুষ, হ্যাঁ, ঠিক মতো তারেও তুই খাইতে দাস না, ঘুমাইতে দাস না, কখনো তো ওর মুখে মুখে কোনো সময় প্রতিবাদ করে নাই। যদি কথায় কথায় প্রতিবাদ করতো না, হাত চালাইতো না, জুতা চালাইতো না, তাহলে তুই শিক্ষা পাইতি। আর সেই শিক্ষায় তুই এখন আস এই পর্যন্ত না আইসা তার কথায় তুই উঠতি আর বসতি। তোমাকে কি বলছি, ওকে তুমি ডিভোর্স দিবা আর এই বাসা থেকে বের করে দিবা। আমাকে ডিভোর্স দিয়ে এই যে আমার বড় আপুকে বিয়ে করেন। তুই এত সভ্য, এই শিক্ষায় শিক্ষিত করছে। গায়ে হাত দিবা না, কি তোর কোনো করবি? অধিকার নাই। কি করবি তুই? তোমার কোনো অধিকার নাই। বের করে দাও। আপা সর আমরা যাই গে। কই যা? হ্যাঁ, এখন তো যাবেনই। একদম চুপ, গ্রামে যাবো। একদম চুপ। তুমি কি চাইতাছো তোমার এই বউ নিয়ে থাকবা আর তোমার ভাই ভাবি গ্রামে চলে যাবে? কি চাইতাছো তুমি? আমার ভাই ভাবি এখানে থাক। তাহলে তুমি এখন মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? তুই তালাক বেরো। বেরোস না। গায়ে হাত দিবি না বলে বেরো। দিতেছি। শুনুন আপু, আমি যা করছি এতদিন ভুল করছি। আর ভাইয়া, আমি যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, রুমে আসেন আপু। আচ্ছা আরে আসেন। না, আরে আসেন।